আজকে বাড়িতে বানাচ্ছি চিলি চিকেন। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি চিকেন, যেটা বোনলেস মতন রাখা আছে, একদম ছোট ছোট মতো পিস করা, কারণ চিলি চিকেনে বড় বড় পিস একদমই ভাল লাগে না আমার। আর এখানে রাখা আছে পেঁয়াজ কুচো, ক্যাপসিকাম, আদা আর রসুন এখানে কয়েকটা গোটা রাখা আছে, আর এখানে রসুনটাকে কিছুটা কুচো করে রাখা আছে। আর এখানে আছে পেঁয়াজ কলি কুচোনো আর টমেটো, ওখানে আছে ডিম, আর এই ডিমের মধ্যে একটুখানি অ্যারারুট চলে যাচ্ছে, কারণ চিলি চিকেনের যে ব্যাটারটা হয় সেই ব্যাটারটাতে তো যাবেই। এটাকে ম্যারিনেট করে রেখে দেবো, তার জন্য চিকেনের মধ্যে চলে যাচ্ছে অ্যারারুট, আর এই যে ডিম ফেটিয়ে রাখা ছিল সেই ডিমটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। এদিকে একটা পেস্ট বানিয়ে নেবো, যার জন্য আদা আর রসুন, ব্যাস এই দুটো দিয়ে একটা পেস্ট হবে। এই পেস্টের মধ্যে একটা লঙ্কা আর কয়েকটা জাস্ট পেঁয়াজ কুচো, জাস্ট কয়েকটা দিয়ে দিলাম, দিয়ে এটার পেস্টটা রেডি করছি। এই যে পেস্টটা হয়ে গেছে, এবার এই পেস্টের কিছুটা পরিমাণ এর ম্যারিনেটের মধ্যে দিয়ে দিচ্ছি, আর কিছুটা পরিমাণ কিন্তু রেখে দিচ্ছি। চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে মোটামুটি আধ ঘন্টার জন্য রেখে দেবো। এখানে কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি, একটুখানি গরম হলে এইগুলোকে, চিকেন যেটা ম্যারিনেট করে রাখা আছে সেই চিকেনটা এবার ভেজে নেব। গরম হয়ে গেছে, এবার একে একে এই চিকেনগুলোকে ছেড়ে দিচ্ছি। দেখো এপিট ওপিট করে একদম লাল লাল করে ভেজে নিয়েছি, এবার এটাকে তুলে নিচ্ছি। দেখো এগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকেও একে একে তুলে নিচ্ছি। চিকেনগুলো একদম ভাজা কমপ্লিট। দেখো এগুলো পুরো একদম চিকেন পকোড়া তো হয়েছে। এগুলো কিন্তু শুধুও খেতে দারুণ লাগে, চাইলে তোমরা এগুলো শুধুও খেতে পারো, আর না হলে এগুলোতে এই যেরকম দেখাচ্ছে এরকমভাবে চিলি চিকেন বানিয়েও খেতে পারো। আমি চলে যাচ্ছে এই যে কুচনো রসুন রেখে দিয়েছিলাম সেটা, তার কারণ এই রসুনগুলো একটু মুখে পড়লে বেশ ভালো লাগে। তারপরে একে একে এই বক্স করে কাটা পেঁয়াজগুলো চলে গেল, যেরকম চিলি চিকেনের শেপ হয় সেরকমই পেঁয়াজগুলোকে রেখেছি। পেঁয়াজের পর এবার চলে যাচ্ছে ক্যাপসিকাম কুচো। ক্যাপসিকামগুলোও কিন্তু এরকম বক্স করে রাখা আছে, দিয়ে এবার এটাকে ভালো করে একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি কয়েকটা লঙ্কা কুচো, আমি যেহেতু একটু বেশি পরিমাণেই ঝাল খাই তাই জন্য লঙ্কার পরিমাণটা একটু বেশিই যাচ্ছে, তোমরা তোমাদের মতন দিও। পেস্টটা একটুখানি রেখে দিয়েছিলাম, সেই একটুখানি পেস্টটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে এবার মিক্স করব। এবার কিছু পেঁয়াজ কলিও এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর কিছুটা রেখে দিচ্ছি পরে গার্নিশ করতে কাজে লাগবে। আর দিয়ে দিচ্ছি টমেটো কুচো, দিয়ে দিচ্ছি এই ভেজে রাখা চিকেনগুলো। একে সব রকম মশলা দেবো আর সস দেবো। প্রথমেই দিয়ে দিচ্ছি চিলি সস, চিলি চিকেন মানেই তো একটু সসের পরিমাণ বেশিই থাকবে। তারপরে দিচ্ছি টমেটো সস, দিয়ে দিচ্ছি সোয়া সস, দিয়ে দিচ্ছি নুন, লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, ঘন করে রাখা আছে সেই চিনি গুঁড়ো একটুখানি, ভালো করে মিক্সড করব। আর একটুখানি কর্নফ্লাওয়ার গুলে রাখা জল আছে, কর্নফ্লাওয়ার গোলা জলটাও দিয়ে দিচ্ছি এর মধ্যে। আজকে আমি বানাচ্ছি ড্রাই চিলি চিকেন, তাই বেশি কিন্তু জল দেবো না, তাই আর জলের পরিমাণ থাকবে না, এইতেই আজকে রান্নাটা হবে। আর একটুখানি ঢাকা দিয়ে দিচ্ছি যাতে চিকেনের মধ্যে এই গ্রেভির যে টেস্টটা এটা যাতে ঢুকে যায়। দেখো আমার চিলি চিকেন কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার জাস্ট এর ওপর দিয়ে গার্নিশিং করার জন্য কিছুটা পেঁয়াজ কলি ছড়িয়ে দিচ্ছি, একটুখানি গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিলাম। আমার তো চিলি চিকেন রেডি, তোমরাও এরকমভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারো। বেশ দোকানের মতনই কিন্তু খেতে লাগে, বাট ঘরোয়া পদ্ধতি। তোমরাও বানিয়ে দেখো, আশা করছি তোমাদেরও টেস্টি লাগবে। আমার তো একদম আজকে রাতের মেনুটা জমে যাবে নিজের হাতের রান্নায়।
তাহলে চলো, টাটা, বাই বাই।